আমি আমি আর কি বলবো, তোমরা দেখো যেটা ভালো বুঝবে। ঠিক আছে, দেখো। আমি জানতাম মাস্টার দাদা না বলবে না। তার মানে মাস্টার দাদা উকিল দিদিকে ক্ষমা করে দিয়েছে। আর মাস্টার দাদার যখন আপত্তি নেই, তাহলে কাল ফুলসজ্জা হোক। এই তো দেখো কি সুন্দর নোলক ডিসিশন নিয়ে নিল। কাল নোলক কি সিদ্ধান্ত নেয় সেটাই আমি দেখব। হ্যালো, আপনাকে কালকে এই বাড়িতে আসতে হবে। কালই? হ্যাঁ, কালকে। কাল কখন? রাত 10টা নাগাদ আসুন। অত রাতে? দেখুন, দরকার হলে আপনি আগেই চলে আসবেন, কিন্তু রাত 10টার আগে এই বাড়িতে ঢুকবেন না। ব্যাস, তাহলেই হবে। আশেপাশে থাকবেন। সবকিছুর তো একটা শুভ মুহূর্তের ব্যাপার আছে। আমি কি করে বুঝবো কোনটা শুভ মুহূর্ত? বুঝে যাবেন। আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেব। আমার ফোন থেকে আপনার ফোনে যখন মিসড কল যাবে, বুঝে যাবেন যে সময় হয়ে গেছে। ঠিক তখনই আপনি এই বাড়িতে ঢুকে আসবেন। ওকে? ঠিক আছে। বলছি কি, আর সবকিছু তেমনই হবে তো যেমনটা আপনি বলেছিলেন? আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই হবে। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। যা বলেছি সব অক্ষরে অক্ষরে মিলে যাবে। কিন্তু আপনার ওপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে, তাই আপনার দ্বারা কিন্তু কোনো ভুল হওয়া চলবে না। হবে না? বলছেন যখন, রাখি তাহলে। মা, এক তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া যায় বলো? ও একটু মাছ হলে ভালো হতো। এখনই এক তরকারি দিয়ে ভাতটা খেয়ে নে অলি। এরপর তুই যা চাইবি তাই পাবি। সত্যি সত্যি। যা, খেয়ে যা। জানো অনু, সেদিন না রোহিণীর জন্য সব গন্ডগোল হয়েছে। বাবা ঠিক আছে, আজকে আর কোনো গন্ডগোল হবে না। দেখুন, এই একটা কথা মাথায় রেখো, আজ দরজা ধাক্কা দিক যাই হয়ে যাক, আজ তুমি দরজা খুলবে না, ব্যাস। আরে আজকে কেউ দরজা ধাক্কা দেবেও না। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি। কেউ যদি দরজা ধাক্কা দেয় আমি তাহলে তার সাথে বুঝে নেব। শোনো না, যে সেই দিন যেখানে থেমে গেছিলে সেখান থেকে শুরু করবে। হ্যাঁ, কি হচ্ছে সব? কি কথা এগুলো? হ্যাঁ, আরে ছাড়ো না, মানছি আমি সম্পর্কে যা হই আমি ওর থেকে ছোট, কিন্তু অভিজ্ঞতা তো আমার একটু বেশি, তাই না নোলক রানী? আরে বাবা, দেখছো তো কিরকম লজ্জা পাচ্ছে। দেখো, একদম বলো না এসব। লজ্জাবতী নল একবার, নোলক আর লজ্জা। চুপ করো, তুমি চুপ করো, আর বাজে বকো না। কি আমি বাজে বকছি? অনু, দেখেছো? তার মানে মিষ্টি দিদির বাজে কথা আর সহ্য হচ্ছে না তো, এখন বরের কথা শুনতে চাইছো তুমি, তাই তো? আরে আবার চুপ করো না। ভালো দিদি, তুমিও না বারণ করছো, অথচ তুমিও হাসছো। এই কোনো হাসির কথা না, খুব একটা সিরিয়াস ব্যাপার হতে চলেছে আজকে। কোনো হাসি ওদের ফুলসজ্জাটা সেই হয়েই গেল, ওকে আর কিছুতেই তাড়ানো গেল না। মানে ওই বাড়িতেই এবার থাকবে আর আমাদেরকে জ্বালাবে। আচ্ছা, আমি শুনলাম বর্দিতা নাকি আবার ওর কাছে নাতনি চেয়েছে। মানে তুমি একবার ভাবো, যদি নাতনি হয়ে যায় তাহলে। আমি একটা
বুঝি না, বিবি তো আছে, নাতনি আবার কি দরকার? বাবা, এরা কত কি না ভেবে ফেলেছে। আর একটু পরেই যে বোম পড়বে আজ রাতে, তখন ওই বউ কোথায় থাকে আমিও দেখে নেব। রোহিণীদি মিটিমিটি হাসছে কেন? আমার থেকে কিছু লুকোচ্ছে? এই, তুমি মিটিমিটি হাসছো কেন? আমি কই না তো, হাসনি তো একদম। না বললেই হয়ে যাবে না? আমি পরিষ্কার দেখেছি তুমি আমার কথা শুনে হাসছো। না মেঘলা, আমি তোমার কথা শুনে হাসবো কেন? আসলে কি বলতো, আমার না কিছু পুরনো কথা মনে পড়ে গেল। কারণ আজ তো আমার আর আদিরও ফুলশয্যা, আমাদের নতুন করে পথ চলা শুরু। তাই আচ্ছা তুমি বলো তো, আমি ওকে একটু লজ্জা পেতে পারি না নাকি? হ্যাঁ, আমি না তোমাকে খুব ভালো করে চিনি রোহিণীদি। তুমি নিখাত আমার থেকে কিছু লুকাচ্ছ। আমি তোমার থেকে কিছু কেন লুকোবো মেঘলা? যে কথাটা মনে পড়লো না, সেটা সেটা আমার আর আদির ব্যক্তিগত ব্যাপার। ওসব ব্যক্তিগত বলে কিছু হয় না। হ্যাঁ, তোমাকে আমাকে বলতেই হবে তুমি আমার থেকে কি লুকোচ্ছ। মেঘলা, তুমি আমার সম্পর্কে ভাগ্নি হও, আমি সব কথা তোমাকে বলতে পারবো না। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাহ, মানে অমনি আমি ভাগ্নি হয়ে গেলাম। তোমাকে আমাকে বলতেই হবে। হ্যাঁ, তুমি আমার থেকে কি লুকোচ্ছ, নাহলে আমি শুনবো। আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে তোমাকে বলতেই হবে। মেঘলা, আমি তো বয়সে তোমার থেকে বড়, কি তাই না? যখন বলছি বলা যাবে না মানে বলা যাবে না, ব্যাস। আরে মেঘলা, মেঘলা, এত তাড়াতাড়ি কিসের? নতুন অতিথি আসলো বলে। কি হলো সাজুগুজু, খুশি তো? এই অনু, বড়দা ভাই কিন্তু আজ আফসোস করবে। কেন? না, আফসোস করবে এটা ভেবে যে কেন নোলকের সাথে আগে দেখা হলো না, তাহলে বিয়েটা আগে হতো। তোমার মাথাতে বস। এদিকে এসো, লগ্ন বয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, all the best, all the best, all the best. ও দিদি, দেখো কেমন লাগছে। মা কি সুন্দর দেখাচ্ছে, তোমরা কি সুন্দর সাজিয়েছো মেয়েটাকে। না না, সাজানোর জন্য না, আমাদের হলো এমনি সুন্দর। কি নলো, এত লজ্জা পাচ্ছ কেন? ও মা, লজ্জা পাবে না? আজকে ফুলসজ্জা বলে কথা, ফুলসজ্জায় তো লজ্জা পাবে। আজকে আমার ছেলের মাথাটা ঠিক ঘুরে যাবে। যাও যাও, বোর পাশে দাঁড়াও। যাও, ওরে দাঁড়িয়ে আছো কি, যাও। কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ, আজকে তিনি এরকম একটা ঝড় বৃষ্টি শুরু হতে হলো। আজকের দিনেই তো ঝড় উঠবে। এই বাড়িটা কি হলো ইলা? প্রদীপটা যে নিভে গেল। চল তাহলে ঢুকে যাই। আজ আর কেউ নোলককে রক্ষা করতে পারবে না। রোহিণী